একবার সবাই আয়, সবাই আয়, সবাই আয়, চলে আয়। এখন খুবই ভালো আছি, মানে বেটার। আগের ফ্লোতে চলছে তো সব কাজটা একদম ফুল দমে। বাইরের খাওয়াটাও, বাইরের খাবার পুরো স্টপ। খেলে তো সেদিন কি খেলাম? কি একটা খেলে, বললে কিছু হবে না। তারপর পপকর্ন খেলে সেদিন মুভি দেখতে দেখতে। পপকর্ন টপকর্ন খাওয়া যায়, তেল তেল মশলা না খেলেই হলো। পপকর্ন তেলে না জলে হয়। জানতে না, জেনে নাও। লেস অয়েল, লেস অয়েল, লেস অয়েল ইজ ফাইন। আচ্ছা, দিয়া কি এরকম বলে দেয় কিছু চাপাত থাকে? না না না, কোনো পেটে কোনো কথা থাকে না। তাই না? তোমার কোন সিক্রেট বলেছি গো? তুমি আমায় আজ অবধি কোন সিক্রেট বলেছো যেটা আমি লিক করব? বললি কেন? বেশ করেছি। বেশ করবি বলে বলি না সিক্রেট গুলো। না কিন্তু কি চলছে এখন দুজনে? জুনিয়র কি শুনি কি চলছে আগে? ভাই তুমি এবার তুমি বলবে আগে, আমি অনেকগুলো আগে বলেছি। কি চলছে? এই তো আমরা খুব ম্যাচিং জামা কাপড় পরে একটা খুব রোম্যান্টিক নাইট স্পেন্ড করার চেষ্টা করছি। এবং এবি ভালোই চলছে, কথাকে প্রেমের অভিনয় করতে হচ্ছে, এবং যেটা কথা অভিনয় করছে না, কথার তো বেশ ভালোই লাগছে, কিন্তু এবির জীবনে সমস্যা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে অভিনয়ের অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে। অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, অভিনয়ের মধ্যে অভিনয়, প্রেমের অভিনয় করতে হচ্ছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মহাপর্ব আসতে চলেছে 12 থেকে 17, এবং সেখানে কিন্তু আবার আগমন ঘটছে ম্যান্ডির। হ্যাঁ, এবং ম্যান্ডি সে নাকি চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে, সে আবার আসছে। এবং ঘুরে ফিরে আমার কেন যেন মনে হচ্ছে গুহবাড়িতে এসে উঠবেই। কথার খুব মায়া হবে, তো দয়ার শরীর তো বলবে চলো তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করবো, ব্যাস। তারপর যদি সত্যি অন্ধ হয় তাহলে ব্যাপারটা অন্যরকম, কিন্তু যদি অন্ধ না হয়, যদি নাটক করে, তাহলে তো ঝড় নেমে আসবে জীবনে। মানে কথা কি বলবে, শুধু আমি সেবা করবো নাকি এবিও সেবা করবে? না না, আমি একা করবো, আবার কি। হ্যাঁ হ্যাঁ, এবি স্ট্র্যাটেজি ভেবে রেখেছে, বললাম তো। এবি কিছু, ম্যান্ডি কিছু বলতে হবে, এবি অজ্ঞান হয়ে যাবে। এবি অজ্ঞান, ম্যান্ডি মাঝখানে করছিল কি, আমি কিছু বলতে গেলে অজ্ঞান হয়ে যাচ্ছে, ফেক। আমি ওরকম ফেক অজ্ঞান হয়ে পড়ে থাকবো, মটকা মেরে পড়ে থাকবো, চলে গেলে তারপর আবার উঠবো, চলে গেছে। কিন্তু বাস্তবে কি চলছে একটু শুনি সাহেবদামে সুস্মিতার। বাস্তবে আমাদের প্রচুর কিছু চলছে এখানে, মানে আমাদের শুটিংয়ে। হ্যাঁ, প্রচুর কিছু চলছে। আমরা দুদিন আগেই এখানে ব্যাডমিন্টন খেলেছি, তাই তার টেলিকাস্টে প্রচণ্ড মজা করেছি আমরা। সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে, এমনি আর্টিস্টদেরকে ডেকে ডেকে পাওয়া যায় না, এসি ঘর থেকে কেউ বেরোতে চায় না। হ্যাঁ, রোদের মধ্যে শুটিং হলে ছাতার তলায় ডিরেক্টর রোলিং বলার পর ছাতা থেকে বেরোয়। হ্যাঁ, তারা দেখছি সব, মানে বিশেষ করে মেয়েরা, হ্যাঁ তারা দেখছি সব লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলছে। পিভি সিন্ধু, সানিয়া নেহওয়াল সব এক একজন রয়েছে বড় বড় ব্যাডমিন্টন, কোনোদিন র্যাকেট ধরেনি হাতে। আর জীবনে আলাদা করে কিছু চলছে না, ভালো সময়ই চলছে বলবো। খুব ভালো ভালো ইভেন্টস হচ্ছে, কথাতে একসঙ্গে ভালো করে শুটিং করছি, আমরা দুজন একসঙ্গে উনো খেলছি, একসঙ্গে চিকেন রোল খাচ্ছি, এইসবই চলছে। পর্দায় তো সেটা হচ্ছে না, কোনোভাবেই দেখা যাচ্ছে না। এফোর্ট দিতে হবে, তার জন্য এফোর্ট না দিলে কি করে হবে? হ্যাঁ, এখনকার দিনের মেয়েরা এইটুকুতে থোড়ি না গেলে যে হ্যাঁ ওই আমাকে নিয়ে রিক্সা করে ঘুরতে গেল, হ্যাঁ ঠিক আছে পরের দিন তোমাকে বলে দিলাম লাভ ইউ, ওরকম থোড়ি না হবে। হ্যাঁ, এখন করলে হবে না না। আর তার মধ্যে যেখানে আমি গুহবাড়ির এত বড় একটা বাড়ির এভির বোন বলে কথা, সেখানে তো আমাকে এইগুলো দিয়ে কোনো এগুলো দিয়ে ইমপ্রেস করা যাবে না। এটা ভালো, আমি বড় দেখে একটা গাড়ি নিয়ে আসবো, পরশে নিয়ে, মার্সিডিজ পরশে 407 ছোটা হাতি যা পাওয়া যাবে নিয়ে আসবো, কিন্তু কিছু একটা আমি নিয়ে ঠিক আসবোই। এই যে গলার হিরের হার,
সেটা কি দিয়েছে নীলাদ্রি? কে? না, ও এত পয়সা নেই, এত টাকা নেই। দেখেইনি বলে এখন যেভাবে দেখলো, না আগে দেখেছি, মানে এটা হিরের হার নয়, এটা কস্টিউম জুয়েলারি। আর কি ও না তা বলে তুই এবার ভট করে কস্টিউম জুয়েলারিকে এবার হিরের হার করে দিয়ে কেস দিবি, সেটা তো না, কথার কথা হতে পারে না। কথা হতে পারে না। এটা হিরের হার, ফট করে একটা মানে হার্টবিটটা ধপ করে মুখে চলে এসেছিল আমার। এই পথের কাটা না না, এটা ঢুকে পড় 3 শট হয়ে যাবে। তাহলে এইভাবে ঢুকতে হবে তো, এইভাবে ও কিন্তু ঢুকে যাক। আমি বলছি, ও কিন্তু তবে আমাকে বোঝায় যে তুই এর সাথে ভ্যাবলেশন। হ্যাঁ, ও গড, এই দেখেছো, এই সব এই যে ব্যাড ইনফ্লুয়েন্স, যাও দূর হয়ে যাও, যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাও। পথের কাটা বলেছো যখন, আমি এখান থেকে আর সরবই না। এই কাটা তোর মাঝখানে দাঁড়ানো উচিত ছিল। দাঁড়াতে দিল না, তাকে ঠেলে ওকে সরিয়ে দেবো নাকি? এরকম করবো একবার দাঁড়া না, তো কে সরাবে? এই দেখেছো কি এইভাবে আমার জীবনটা কেটে যাচ্ছে। অবভিয়াসলি বোন আমার আগে। বনুর সাথে থাকি আমরা, দুই বনু। বনুর জীবনে কি খবর? দিদিরা তো খোঁজে। বোনের জীবনে তো খবরই খবর। এইসব জিজ্ঞেস করো না। বনুর জীবনটা ক্যাকটাস হয়ে গেছে, মরুভূমির মতো। জামাইবাবু কিছু করছেন কেন? জামাইবাবু নিজেরটা করে উঠুক আগে, নিজেরই করে উঠতে পারছে না। বনুর আর কি করে? বলো, এবার উত্তর দাও। হ্যাঁ, শালির জন্য বন্ধু খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুব শিগগির। বাবা, ভালো খবর আসছে। তাই তোমাদের মতো আমিও এভাবে অপেক্ষা করছি। আসছে না, তবে আসছে, খুব শিগগির খবর আসছে, ভালো খবর আসছে, দেখতে থাকুন। কথা স্টার জলসা সন্ধ্যে 7টায় প্রত্যেক দিন। ভাগ্যিস বললো।